রিজিকের যে সচ্ছলতার বিষয়টা, এটা একটা কুদরতময় বিষয়। আল্লাহ যেন একখানা এসে বলছেন মাইয়াত থেকে এই জন্য মাখরাদানের জুক মিনাইসুল আয়াতাসি মাইয়াত তাওয়াক্কাল্লাহ ফাহু হাসবুহ। আল্লাহ পাক বললেন যে কেউ যদি হাকিম মুত্তাকি হয় তাহলে যিনি খালিক, যিনি রব আল্লাহ পাক, তিনি তাকে গায়রুল্লাহ থেকে বের করে নিয়ে আসবেন, তার অন্তর থেকে গায়রুল্লাহ মোহাম্মদটা বের করে দিবেন এবং তাকে কুদরতি রিজিক দিবেন, এমন রিজিক দিবেন সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। এটা একটা হাদিস শরীফে আছে, এটা আলাদাভাবে, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নী লা আলামু আয়াতান লাহুন নাসু বিলা কাফাতুন। একখানা আয়াত শরীফ রয়ে গেছে যেটা মানুষ যদি দৃঢ় ধারণ করতে পারে, একটা আয়াত শরীফ তার জন্য যথেষ্ট। তাহলে সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, সেটা কোন আয়াত শরীফ? এই আয়াত শরীফ বললেন যে হাকিকি মুত্তাকি হবে হইলে আল্লাহ পাক তাকে তার অন্তর থেকে দুনিয়ার মোহাম্মদটা বের করে দিবেন, এক নাম্বার। দুই নাম্বার থেকে এমন কুদরতি রিজিক দান করবেন সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। এটা একটা আরেকটা হাদিস আছে আয়াত শরীফ, মান কুদরের রিজকু ফালিউনফিক মিমা আতাহুল্লাহু লা ইকুল্লাফি নাফসান ইল্লা মা আতাহা সাইজালুল্লাহ বাদ উসরি উসরা। মান কুদির আলাই রিজকুহু ফালিউনফিক মিমা আতাহুল্লাহু। আল্লাহ পাক বলতেছেন তুমি তোমার রিজিকের সংকীর্ণতম, তোমার রিজিক মনে হচ্ছে কমে যাচ্ছে রিজিকটা, তাহলে আমার রাস্তায় খরচ করো বেশি বেশি। তুমি যদি মনে করো তোমার রিজিকের ঘাটতি, রিজিক কমে যাচ্ছে, মনে অভাব দেখা যাচ্ছে, তখন তুমি আমার রাস্তায় বেশি করে খরচ করো, তাহলে আমি তোমাকে খরচ করলে অতি সত্বর আমি সচ্ছল করে দিব। সুবহানাল্লাহ। মান কুদরের রিজকু ফালিউনফিক মিমা আতাহুল্লাহু। আল্লাহ নিজেই বলতেছেন তোমরা নেক কাজে খরচ করতে বকিলি করো না, বকিলি করো না, খরচ করো, রিজিক কমবে না, আমি তোমার রিজিক আমি তোমাকে আমি সচ্ছলতা দান করবো। সুবহানাল্লাহ। যেটা হাদিস শরীফ রয়ে গেছে আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى انفق ما انفق عليك। হাদিসে কুদসি শরীফ বলা হচ্ছে যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, তিনি বলেন হে আদম সন্তান তুমি আমার রাস্তায় খরচ করো, আমি তোমাকে রিজিক দান করবো। সুবহানাল্লাহ। তুমি অভাবের চিন্তা করো না। যেন আরেকটা কি বলা হচ্ছে আবি হুরায়রা জন্য قال رسول الله صلى الله عليه وسلم মা নকাসাত সাদাতুল মিন মাল, মা নকাসাত সাদাতুল মিন মাল, মা নকাসাত সাদাতুল মিন মাল। নেক কাজে খরচ করলে মাল কোনোদিন কমে না, বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। কাজে আশুরা শরীফে যেমন নিজেকে ভালো খেতে হবে, পরিবারকে খাওয়াইতে হবে, আর সামর্থ্য অনুযায়ী এতিম মিসকিনদের জন্য খাবারের ব্যবস্থা করতে হবে, সাধ্য সামর্থ্য অনুযায়ী। তাহলে তার রিজিকে বরকত হবে, এক বছরের সচ্ছলতা পাবে, সব পাবে, তার জন্য জান্নাতটা ওয়াজিব হবে। সুবহানাল্লাহ। কিন্তু দলিলের দ্বারা প্রমাণিত। এখন যদি বাতিল ফেরকারা চুচারা করে হাদিস শরীফ নিয়ে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এটা হাদিসের দলিল দ্বারা প্রমাণিত, কোরআন শরীফের দ্বারা প্রমাণিত, এটা মনে রাখতে হবে। এখন এই আমলগুলি করতে হইলে আসলে আকীদা শুদ্ধ করতে হবে, অস্ত জন পোষণ করতে হবে। এই জন্য আমরা যে বলি জিকির আজকার করার জন্য বাদেশা বাদ ফজর 100 দুরূদ শরীফ 5-5টা জারি করতে হবে শ্বাস প্রশ্বাসের, এরপরে 1 ঘন্টা জিকির করতে হবে, তাহলে তার পক্ষে এই জিনিস বোঝা আমল করা সহজ। অন্যথায় তার অন্তরে চুচারা কিলোগাল থাকবে। নাউজুবিল্লাহ। যিনি খালিক, যিনি মালিক আল্লাহ আমাদের হাকিকি ভাবে আশুরা শরীফ মন হারাম সঙ্গে সম্মান করে আমল করার জন্য তৌফিক দান করেন।